Bismillahirrahmanirrahim. Dear learners, dear students, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, শুরু করতে যাচ্ছি দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে টিউটোরিয়াল তৈরি। ডিয়ার স্টুডেন্ট, দ্বিতীয় সপ্তাহে আমরা টিউটোরিয়াল তৈরি করেছি ক্লাস 8 এর জন্য। ডিয়ার স্টুডেন্টস, আমি আমার টিউটোরিয়ালে দেখাই কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, কিভাবে উত্তর দিবে, কিভাবে উত্তর লিখবে এবং উত্তরগুলো কিভাবে বাইর করবে এবং উত্তরগুলো সহজে কিভাবে তুমি খুঁজে পাবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখা যাক আমরা আজকে যে বিষয় নিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করব। অ্যাসাইনমেন্ট তৈরির জন্য দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে সাবজেক্ট আছে আমাদের 3টি: বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইসলাম ও নৈতিক শিক্ষা। ডিয়ার স্টুডেন্টস, এই 3 সাবজেক্টের অ্যাসাইনমেন্ট আমরা কীভাবে তৈরি করব আজকে আমরা দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখব কিভাবে অ্যাসাইনমেন্টের খাতা সাজাবেন বা তৈরি করবেন সেটি দেখাবো, কোথায় প্রশ্নের উত্তর পাবেন সেটি দেখাবো এবং কিভাবে প্রশ্নের উত্তর দেবেন সেটিও দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রথম সাবজেক্ট বিজ্ঞান দেখতেছি। সার্কেল করার বৃত্তের ভিতরে আমরা দেখতেছি 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন: কোষ বিভাজন কাকে বলে? মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা করো। উদ্দীপকের উল্লিখিত বিভাজন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী দাপি উদ্ভিদের ভিত্তিতে কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা করো। মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কতখানি তা বিশ্লেষণ করো। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতেছি এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক হচ্ছে: নিধি দাঁতের বাগানে পেয়ারা গাছ পানি দিতে গিয়ে দেখলো ছোট পেয়ারা গাছটি 6 মাসে অনেক লম্বা হয়েছে। সে তার মায়ের কাছে জানলো কোষ বিভাজনের কারণে এমন হয়েছে। পরে মা গাছটি কিছু জৈব সার প্রয়োগ করলেন। মেয়ে মাকে জিজ্ঞাসা করলো, মা তুমি মাটিতে সার দিচ্ছ কিন্তু তা পাতায় পৌঁছাবে কী করে? মা জানালেন এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখবো এবার এটার কভার পেজ কীভাবে সাজাতে হয়। কভার পেজের উপরে লিখতে হবে সেকেন্ড উইক অ্যাসাইনমেন্ট, মানে দ্বিতীয় সপ্তাহ অ্যাসাইনমেন্ট লিখতে হবে ক্লাস 8। ডিয়ার স্টুডেন্ট, অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে কোষ বিভাজনের সংজ্ঞা, প্রক্রিয়া ও প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ। এটি হবে বিজ্ঞান সাবজেক্টের অ্যাসাইনমেন্টের শিরোনাম। ডিয়ার স্টুডেন্ট, তারপরে তোমার বিদ্যালয়ের নাম লিখবে, ছাত্রছাত্রীর নাম লিখবে, বিষয় লিখবে। ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই বিষয়টি হবে বিজ্ঞান। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখতেছি তারপরে শ্রেণী অষ্টম রোল নম্বর 5 লিখতে হবে। রোল নম্বর 5 আমি এখানে ছন্দ আকারে বা একটা নমুনা দেখিয়েছি, তোমাদের রোল নম্বর যত তত লিখবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে তারিখ হবে 8 তারিখ অথবা 9 তারিখ। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের হবে 9 তারিখ, তোমাদের 8 তারিখ হবে বা অথবা 9 তারিখ হবে। তোমাদের অ্যাসাইনমেন্ট 8 তারিখ অথবা 9 তারিখ শুরু হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে অতি উত্তম ভালো অবৃত্তির প্রয়োজন। উত্তম ভালো অবৃত্তির প্রয়োজন, এটি লিখলে ভালো, না লিখলে সমস্যা নেই, কারণ এটি টিচার লিখে দিবে। এটা টিচারের দায়িত্ব। মূল্যায়ন করার জন্য ক্যাটাগরি, এটা শিক্ষক লিখবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখা যাক আমরা কিভাবে এই প্রশ্নের উত্তর পাবো। ডিয়ার স্টুডেন্ট, কোষ বিভাজন কাকে বলে? আমরা দেখেছি এই পাঠ্য বই থেকে উত্তরটা বের করে দেখানোর চেষ্টা করি, কারণ গভর্নমেন্ট বলছে কোনো গাইড বই, কোনো বাজারে ক্রয় করা বই থেকে যাতে সাহায্য না নেওয়া হয়। আমরা এই জন্য পাঠ্য বই থেকে আনসারটা দেখানোর চেষ্টা করছি, কারণ তোমার সবচেয়ে হেল্পফুল বুকস হচ্ছে তোমার টেক্সট বুক। এই পাঠ্য বইতে আমরা দেখেছি এখানে আমাদের ক নম্বর উত্তরটি আছে, আমরা তাই দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে ওই ক নম্বরের কোষ বিভাজন কাকে বলে লিখতে পারো। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা খ নম্বর উত্তর আমরা দেখেছি পাঠ্য বইতে আছে মিওসিস কোষ বিভাজন। তোমাদের পাঠ্য বইতে মিওসিস কোষ বিভাজনে তোমরা দেখলে এটুকু মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন তোমরা পেয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমরা দেখেছি ঘ নম্বর উত্তরটিও আছে পাঠ 5-এ। 1 নম্বরের ঘ নম্বর উত্তরটি আমরা এখানে দেখেছি উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ আর উদ্ভিদ উল্লিখিত প্রক্রিয়া দীর্ঘস্থায়ী দাপটি উদ্ভিদ বৃদ্ধি কিভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করো। এখানে এটা লিখলে ব্যাখ্যা হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা দেখতেছি মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব। আমরা দেখতেছি প্রসাধনের গুরুত্বটি হচ্ছে এই
এই উদ্দীপকের গুরুত্ব। তাহলে আমরা ডিয়ার স্টুডেন্ট আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে অষ্টম শ্রেণীর বিজ্ঞানের প্রশ্নের উত্তর দিতে পারবে পাঠ্য বই থেকে। আমি পাঠ্য বই থেকে দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি। স্টুডেন্ট কিভাবে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির অ্যাসাইনমেন্ট তৈরি করবে, ওই প্রশ্নগুলো উত্তর দিবে। স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট তৈরির প্রথম ধাপ হচ্ছে কভার পেজ তৈরি করা। কভার পেজের উপরে অবশ্যই লিখবে সেকেন্ড উইক অ্যাসাইনমেন্টের পরে অ্যাসাইনমেন্টের শিরোনাম বলছে যে কোনো একটি শিরোনাম লেখার জন্য আমরা লিখেছি ডিজিটাল সার্ভিস অ্যান্ড অনলাইন সেবা, এটি লিখলে হয়ে যাবে। ডিজিটাল সার্ভিস এবং অনলাইন সেবা। প্রশ্ন বলছে যে তোমার কি কি সেবা দিতে পারো বর্তমানে তথ্য প্রযুক্তি দিয়ে এবং কি কি সেবা দিতে পারো, এই শিরোনাম লিখে ভূমিকা উপসংহার ব্যাখ্যা দিয়ে তুমি যে কোনো একটি তথ্য। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ডিজিটাল সার্ভিস অ্যান্ড অনলাইন সেবা। স্টুডেন্ট ডিজিটাল সার্ভিস এবং অনলাইন সেবাতে কী কী আয়তায় আছে আমাদের সবগুলো আয়তায় লিখতে হবে, ভূমিকা লিখতে হবে। আমরা ডিজিটাল সার্ভিসের মাধ্যমে বা ডিজিটাল বাংলাদেশে আমরা বলি ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে কীভাবে দেশকে উন্নতি করতে করেছে বা অনলাইনের মাধ্যমে আমরা কী কী কাজ করি এগুলোর বর্ণনা দিলে হয়ে যাবে। তারপরে তো বিদ্যালয়ের নাম লিখবে, তোমার নাম লিখবে, তারপর বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, তারপর অষ্টম শ্রেণী, তারপর রোল নম্বর, তোমাদের যে রোল নম্বর ওটা লিখবে। রেজিস্ট্রেশন শাখা লিখবে, তারপরে তারিখ লিখবে। অবশ্যই 8 তারিখ হতে পারে, তোমাদের 9 তারিখ হতে পারে, তোমাদের হয়তো 9 তারিখ হবে। স্টুডেন্টস অতি উত্তম ভালো অগ্রগতির প্রয়োজন, এটি লিখলে ভালো, না লিখলে সমস্যা নাই। স্টুডেন্টস তাহলে আমরা এখন দেখতেছি ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে কীভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে এখন দেখাবো। এখানে আমরা দেখা যাচ্ছে লাল সার্কেলকৃত বৃত্তে 4টি প্রশ্ন আছে। আমরা এই 4টি প্রশ্ন কীভাবে উত্তর দিব এবং প্রশ্ন উত্তর কোথায় পাবো এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্টস তাহলে আমরা কভার পেজ কীভাবে সাজাবো প্রথম সেটা দেখি। কভার পেজের উপরে অবশ্যই সেকেন্ড উইক অ্যাসাইনমেন্ট লিখতে হবে, মানে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট লিখে দিতে হবে। তারপরে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবো। অ্যাসাইনমেন্টের শিরোনাম আমরা দেখতেছি ইসলাম ও ইমানের পার্থক্য, কপটতা নিদর্শন, নবী রাসূলের পার্থক্য। আমরা এই জিনিসগুলো দেখেছি ডিয়ার স্টুডেন্টস। তাহলে এই শিরোনামটি এগুলোই হবে, ইসলাম ও ইমানের পার্থক্য, কপটতা নিদর্শন, নবী রাসূলের পার্থক্য। এটা হচ্ছে আমাদের ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের শিরোনাম। স্টুডেন্ট তাহলে বিদ্যালয়ের নাম লিখবে, তোমাদের নাম লিখবে, তারপরে বিষয় লিখবে, তারপরে শাখা লিখবে, তারপরে তারিখ লিখবে। স্টুডেন্ট অতি উত্তম ভালো অগ্রগতি প্রজেক্টটি লিখলে লিখবে, না লিখলে সমস্যা নাই। স্টুডেন্ট তারপরে আমরা দেখতেছি প্রথম 1 নম্বর প্রশ্ন, ইসলাম এর সাথে ইমানের সম্পর্ক খুব নিবিড়, কথাটি ব্যাখ্যা করো। স্টুডেন্ট কথাটি ব্যাখ্যা করো। আমরা দেখছি আমাদের পাঠ্য বইতে উত্তরটি আছে। ইমান শব্দের অর্থ বিশ্বাস, এই বিশ্বাস এখানে আছে ইমানের কথা আর এখানে আছে ইসলামের কথা। তাহলে ইমান এবং ইসলামের কথা এই ব্যাখ্যাটা দিলে হয়ে যাবে। তাহলে আমরা ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুব নিবিড়, কথাটি ব্যাখ্যা করো, আমরা পেয়ে গেছি। এখন আমরা যাবো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের কপটতার নিদর্শনগুলো কি কি। কপটতা বা মুনাফিকের নিদর্শন অথবা কপটতা একই, মুনাফিকের নিদর্শন 3টি। তাহলে এই 3টি দিলে আমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। আমরা এগুলো টেক্সট বুক থেকে বের করেছি, টেক্সট বুকে আছে। তারপরে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখন হচ্ছে নবী রাসূলের পার্থক্য বর্ণনা করো। আমরা নবী রাসূলের পার্থক্য পেয়ে গেছি। নবী রাসূলের পার্থক্য আমাদের পাঠ্য বইতে 11 নম্বর পেজে আছে। 11 নম্বর পেজে আমরা দেখছি নবী রাসূলের পার্থক্য, এখানে এই পার্থক্যটা দিলে হয়ে যাবে। স্টুডেন্ট তোমাদের পাঠ্য বইতে 11 নম্বর পেজে তোমরা এই নবী রাসূলের পার্থক্য পেয়ে যাবে। হাশরের ময়দানে কয় ধরনের শাফায়াত কার্যকর হবে। স্টুডেন্ট কয় ধরনের শাফায়াত কাজ আমরা দেখেছি এখানে এই পাঠ্য বইতে 18 এবং 17 পেজে আমরা দেখেছি কয় ধরনের শাফায়াত আছে, শাফায়াত কুবরা, শাফায়াত সুগরা, এই 2টা শাফায়াত আছে। আমরা এটাতে শাফায়াত কুবরা 17 নম্বর পেজে আর 18 নম্বর পেজে আছে শাফায়াত সুগরা। স্টুডেন্ট শাফায়াত কুবরা, শাফায়াত সুগরা লিখলে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। স্টুডেন্ট তাহলে দেখছি এই উত্তরগুলো পেয়ে যাচ্ছে আমাদের টেক্সট বুকে। তাই টেক্সট বুক থেকে লিখলে হয়ে যাবে। আনসার খুব বড় করে লিখতে হবে, আনসার খুব বেশি নিতে হবে, এমন কোনো তথ্য এমন কোনো বাধ্যকতা নেই। অপ্রাসঙ্গিক লেখা অবশ্যই এড়িয়ে চলবে, অপ্রাসঙ্গিক লেখা উচিত হবে না। তাই টু দ্য পয়েন্ট সঠিকভাবে তোমাদের লিখতে হবে, বা
সঠিক জিনিস লিখে যদি কম পেজ হয় বা কম পাতা হয় তাহলে সমস্যা নাই। অবশ্যই তোমরা যে কাগজে লিখবে অবশ্যই একটু ভারী হতে হবে, মোটা হতে হবে। আর তাছাড়া যদি না থাকে তোমার তাহলে যে কোনো কাগজে লিখলে হবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখি অষ্টম শ্রেণীর নেক্সট উইক মানে তৃতীয় সপ্তাহে কি কি অ্যাসাইনমেন্ট থাকতেছে। ডিয়ার স্টুডেন্ট, অষ্টম শ্রেণীর ইংরেজি, গণিত, কৃষিকা 3 নম্বর সপ্তাহ অথবা তৃতীয় সপ্তাহ। তাই এই তৃতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার চ্যানেলে সবগুলো ক্লাস 6 সপ্তাহ পর্যন্ত তোমাদের অ্যাসাইনমেন্ট চলবে। ওই 6 সপ্তাহের ক্লাসে আপলোড দেওয়া হবে, টিউটোরিয়াল তৈরি করা হবে। তাই প্রতি সপ্তাহের ক্লাস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ক্লাসের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।